একবার ভাবুন তো, একটা মানুষ কতটা দুর্ধর্ষ হলে মাত্র ১৬ বছর বয়সে ব্যাংক ডাকাতি করতে পারেন। না, এখানেই শেষ নয়। ডাকাতি করতে করতে এক পর্যায়ে বনে গেছেন পুরোদস্তুর গ্যাংস্টার। দাগি অপরাধী হিসেবে ধরাও পড়েছেন। কারাগারে কাটিয়েছেন ৭টি বছর। সময়ের ব্যবধানে সেই মানুষটি এখন আবার মন্ত্রীর চেয়ারে। এ যেন এক সিনেমার গল্প। নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় তা আগে থেকে বলা আসলেই অসম্ভব। দক্ষিণ আফ্রিকার সদ্য নিযুক্ত ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জির কথাই ধরা যাক। কে বিশ্বাস করতে চাইবে শৈশব, কৈশোর এবং যৌবনের অনেকটা সময় এই মন্ত্রী ছিলেন মূর্তিমান এক আতঙ্কের নাম। করতেন ডাকাতি, ছিলেন দাগি আসামি। খুব ছোটবেলা থেকেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতেন গ্যাটন ম্যাকেঞ্জি। তিনি বুঝতে পেরেছিলেন সোজা পথে সেটা প্রায় অসম্ভব। তারপরেই ব্যাংক লুট করার সিদ্ধান্ত নেন এবং করেনও। খুব সহজে ও দ্রুত উপরে ওঠার সিঁড়ি হিসেবে অপরাধ জগৎকে বেছে নেন দক্ষিণ আফ্রিকার বর্ণভিত্তিক মিশ্র জনগোষ্ঠীর এই যুবক। হয়ে ওঠেন গ্যাংস্টার। আসলে ৭ বছরের কারাজীবনই বদলে দিয়েছে গ্যাটন ম্যাকেঞ্জির জীবন। প্রতিজ্ঞা করে বের হয়ে আসেন অপরাধ জগৎ থেকে। শুরু করেন ব্যবসা বাণিজ্য। খনি থেকে শুরু করে নাইট ক্লাব, বিনিয়োগ করেন নানা খাতের ব্যবসায়। সেখানেও আসে সাফল্য। তবে তার উচ্চাকাঙ্ক্ষা আর স্বপ্ন তাকে পৌঁছে দিয়েছে এর চেয়েও বড় উচ্চতায়। একসময় রাজনীতিতে নাম লেখান ম্যাকেঞ্জি। ২০১৩ সালে প্যাট্রিয়টিক অ্যালায়েন্স নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। আফ্রিকার মোট জনসংখ্যার ৮% মিশ্র জনগোষ্ঠীর। সংসদে দলটি এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। রাজনীতির নানা চড়াই উতরাই পেরিয়ে সম্প্রতি নতুন সরকারের অধীনে ম্যাকেঞ্জি দায়িত্ব পেয়েছেন ক্রীড়া, কলা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর। ম্যাকেঞ্জি যেভাবে সব প্রতিকূল পরিস্থিতি উতরে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছেন তা শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, নজির সৃষ্টি করেছে বিশ্বব্যাপী। ম্যাকেঞ্জির জীবন মানুষের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার ডাক পাচ্ছেন এই মন্ত্রী। তার জীবনী নিয়ে প্রকাশিত হয়েছে বিভিন্ন বই। সাঈদ রহমান, কালের কণ্ঠ।